Watch your parents have कभी देखिए 2 crore in cash. এই ধরনের অশালীন কথাবার্তা বলেছেন রণবীর আলাহাবাদিয়া ওরফে বিআর বাইসেপ। এই ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে দেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটরের পুরস্কার পাওয়া ইউটিউবার। কিন্তু আজকে সেই রণবীরের নামেই পুলিশ কেস ফাইল হচ্ছে, লোকজন তাকে নিয়ে ছি করছে। এমনকি দেশের পার্লামেন্ট থেকে রণবীরের নামে সমন জারি করা হলো বলে। আর এই পুরো ঘটনার পেছনে দায়ী একটা অনলাইন শো। এই শোটির নাম হচ্ছে ইন্ডিয়াস গট টেলেন্ট, যেখানে নারীদের বিভিন্ন বিষয় থেকে শুরু করে ছোট ছোট বাচ্চাদের ক্যান্সার, এই সমস্ত বিষয়ের উপরই যোগ বলা হয়। আর লোকজন সেটাকে ডার্ক হিউমার বলে হাততালি দেয়। এই শোটির মূল উদ্যোক্তা হলো সামাই রায়না নামের এক ইউটিউবার, যে আবার কিছুদিন আগে কেবিসির মঞ্চে অমিতাভ বচ্চনের সঙ্গে কেবিসি খেলে গেছে। হ্যাঁ, এখন হিন্দি ইউটিউব জগতে এমন নিম্ন রুচির লোকজনদেরই রমরমা। একসময়ে এই সামাই রায়না নিজের নরক নামক একটি ভিডিওতে বিভিন্ন অসুস্থ শিশুদেরকে নিয়েও যোগ করেছিল। এবার আপনিই বলুন, এদেরকে কি আদতে সুস্থ মস্তিষ্কের মানুষ বলা চলে? অথচ বর্তমান প্রজন্মের লাখো লাখো ছেলেমেয়েরা এদেরকে নিজেদের আইডল বানিয়ে নিয়েছে। আর তার প্রমাণ হচ্ছে ইন্ডিয়াস গট টেলেন্ট নামক শোটির মিলিয়ন ভিউজ। কিন্তু এবার এই শোটা নিয়েই তোলপাড় পড়ে গেছে সারা দেশ জুড়ে। আর তার কারণ, সম্প্রতি সামাই রায়নার এই শো এর বেশ কিছু ক্লিপ ভাইরাল হয়, যেখানে দেখা যায় সামাইয়ের পাশাপাশি জাজের টেবিলে বসে আছে রণবীর আলাহাবাদিয়া, আশিস চঞ্চলানি এবং অপূর্বা মাখিজার মতো দেশের প্রথম সারির কন্টেন্ট ক্রিয়েটররা। এখানেই একটা ক্লিপে অপূর্বা মাখিজাকে বলতে শোনা যায়, মায়ের ভেতর থেকে বেরোনোর পর কখনো ওটা দেখেছিস? कभी वजाइना देखी है माँ से निकलने के बाद लवड़े। অবশ্য যাকে উদ্দেশ্য করে এই কথাটা বলা, সেই প্রতিযোগীও মহিলাদের গোপনাঙ্গ নিয়ে ওপেনলি যোগ করছিল এই শোতে। এরপরে আরও একটা ক্লিপ ভাইরাল হয়, যেখানে রণবীর আলাহাবাদিয়া একটি ছেলেকে তার মা বাবাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে। আর এই সকল কুরুচিপূর্ণ ভিডিও সামনে আসতেই নড়ে চড়ে বসে ভারতের প্রশাসন। মুম্বাই পুলিশের তরফ থেকে ইন্ডিয়াস গট টেলেন্টের সেটে হানা দেয় অফিসাররা। এর পাশাপাশি তারা সামাই রায়না এবং রণবীর আলাহাবাদিয়ার নামে সত্য প্রণোদিত কমপ্লেন ফাইল করে। মহারাষ্ট্র উইমেন্স কমিশনের তরফ থেকে অপূর্বা মাখিজা ওরফে রেবেল কিডের নামে কমপ্লেন ফাইল করা হয়। ওদিকে আসাম পুলিশের তরফ থেকে রণবীর আলাহাবাদিয়া, আশিস চঞ্চলানি এবং সামাই রায়নার বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের করা হয়। আর সেই কারণেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক রণবীর আলাহাবাদিয়ার সঙ্গে নিজের পডকাস্টের প্রোগ্রামও বাতিল করে দেন। ইতিমধ্যে রণবীর সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে একটা ভিডিও পোস্ট করেছেন, কিন্তু সেই ভিডিওতে মোটেও মন গলেনি মানুষের। আর গলবেই বা কেন? ডার্ক হিউমার, ডার্ক জোকের নামে মানুষের দুর্বলতা এবং অক্ষমতাকে আর কতদিনই বা অ্যাটাক করা হবে? আর কতদিনই বা কারো মৃত্যু অথবা ক্যান্সারকে তামাশার বিষয় বানিয়ে লোক হাসানো হবে? আমরা এই আধুনিক প্রজন্ম, আমরা যদি জোক আর বুলিংয়ের মাঝখানের এই সূক্ষ্ম ফারাকটাকে না বুঝি, তাহলে আমাদের সঙ্গে অন্যদের ফারাকটা কোথায়? এই সামাই রায়নার মতো কুল সেজে ঘুরে বেড়ানো কন্টেন্ট ক্রিয়েটররা ক্রমাগত সেই ফারাকটা মুছে দেওয়ার চেষ্টা করে চলেছে। এরা কিন্তু ভিউজের মাধ্যমে কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু একটা গোটা প্রজন্মকে এরা অসহিষ্ণুতা, অভদ্রতা এবং অসভ্যতার পাঠ শিখিয়ে যাচ্ছে। লোক হাসানোর জন্য কাউকে ছোট করা, গালাগালি দেওয়া কিংবা কাউকে অ্যাটাক করাকে খুবই জরুরি। ভানু বন্দ্যোপাধ্যায় থেকে রবি ঘোষ, মেহমুদ থেকে জনি লিভার কিংবা সাউথের ব্রহ্মানন্দন, জীবনে কতবার এদেরকে নিয়ে এমন বিতর্ক হতে দেখেছেন? আসলে সমস্ত নোংরামিরই একটা লিমিট থাকে, আর আপনি যদি সেটা একবার পার করে ফেলেন, তাহলে আপনাকে পাবলিকের রোষের শিকার তো হতেই হবে। এই পুরো বিষয়টি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।